কাল চলেছে থাকবে তার কাল ঘটনা মান বিষয় বলে লক্ষ্য করে বিষয় কারণে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নীল শাখার কারণের জন্য হয়েছে বিশিষ্ট। এ বড় ভাই, তুই এখানে বসে আমার ডিস্টার্ব করতেছিস কেন? কই রে ছোট গাদা, আমি তো এখানে বসে আছি। আমি তো ডিস্টার্ব করলাম কিভাবে? আমার পরীক্ষা, তুই এই জায়গা ঠাকুরের মতো বসে করতেছিস কেন? তোর এই আওয়াজ শুনে আমার পড়া সব গুলাই যাচ্ছে। আমি তো দেখতেছি তুই চোখ বন্ধ করে পড়তেছিস রে ছোট গাদা। তাইলে পরে তোর আবার ডিস্টার্ব হবি কেমন করে? আচ্ছা বড় ভাই, তুই এই জায়গা কিসের জন্য বসে আছিস এটা কত? আমি তোর সাথে একটা কথা কইবার চাইছিলাম। হাজার হইলেও তুই শিক্ষিত মানুষ, তোর কথা তো একটা দাম আছে, তাই না? এই কথা আগে কইবে না বড় ভাই, এত সময় নষ্ট করে লাভ আছে? বড় ভাই, কাল তো আমার পরীক্ষা। 9 বছর ধরে তো খালি দেখতে আছি, তুই খালি পরীক্ষাই দিতে আছিস, পাস তো করার নামে কোনো খবর নেই। তুই কি শুনেছিস জৈবুন্নেসা? হ্যাঁ শুনেছি। ভালোই হইছে, স্বামীর নাক ফাটাইছে, তাতে তোর কি? সেই কথাটা শোনার পর মনের ভিতরে জানি কেমন কেমন ঠেকতেছে। তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি পারে, মনটা একটু ভালো ঠেকতেই নেই। বড় ভাই, তুই আজিরা বিষয় নিয়ে আমার সাথে কথা বলিস কেন? তোর এই কথা বলার মতো সময় আমার কাছে নাই। পাইছি একটা জৈবাপু নিয়ে কাজ, তুই ভাব না এই কাজ, তুই আমার ডিস্টার্ব করিস না ভাই, যা তো ভাই তুই। তুই তো খুব কামের মানুষ হয়ে গেছিস রে ছোট গাদা। অনেক কথা কইতে পারতাম, তা কইলাম না। শোন, মানুষকে নিয়ে দুশ্চিন্তা করলি সেই বিষয় নিয়ে হেলাফেলা করতে হয় না, বুঝছিস? যে কাজের চলে না, উফ, যে আজ প্যাচ লাগাই দিছে, আজ আজ বাংলা হবে না, ইংলিশ। সিজার মাই কান্ট্রি বাংলাদেশ।